আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ ছুটির দিন, তো ভাবছি যেহেতু হাতে সময় পেয়েছি রান্নাঘরটা পরিষ্কার করব। দুপুরে রান্নার জন্য যখন রান্নাঘরে আসি প্রথমেই যে কাজটা করি সেটা হলো ভাত বসিয়ে দেই। এরপর সবজি রেডি করি, তারপর একে একে রান্না করি। কিন্তু আজ ভাত বসিয়ে দিয়ে কাজে লেগে যাব, তারপর রান্না করব। এমনিতে যে পরিষ্কার করি সেটা রান্না বসিয়ে তারপর করি। রান্না হতে হতে পরিষ্কারের কাজও শেষ হয়ে যায়। কারণ আমি একসাথে অনেক বেশি কাজ করতে পারি না। কিন্তু আজ একটু বেশি কাজ করব, তাই তাড়াতাড়ি করার জন্য আগে করে নিচ্ছি। কারণ আমাদেরকে যে কাজে সাহায্য করেন কাকি, উনি আসবেন অনেক পরে। তাই ভাবছি এই সময় নষ্ট না করে এই কাজগুলো না হয় আগেই করে নেই। ছুটির দিন হলে কাকি আসেন, জানেন যে আমাকে ঘরে পাবেন। যদি কোনো সাহায্যের দরকার হয় করে দিয়ে যান, নয়তো বসে কিছুক্ষণ গল্প করে যান। বিকেলের নাস্তার জন্য আজ চিকেন পপকর্ন করব। তো মনে হলো মাংসগুলোও ম্যারিনেট করে রেখে দেই। এখানে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 3 চা চামচ সয়া সস আর সাদা গোলমরিচ গুঁড়ো। সয়া সস কম হয়েছিল দেখে পরে আরও 2 চামচ দিয়েছি। আমি সবসময় কালো গোলমরিচ গুঁড়া দিয়ে করি, কিন্তু সেটা শেষ হয়ে গেছে, তাই যেটা ঘরে ছিল তাই দিয়ে দিয়েছি। এ ধরনের খাবার হাতে কিছু বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে পারলে খাবারের টেস্ট ভালো আসে। তাই এটা এখন করে নিলাম। আর কেন যেন এই কাজগুলো বিকেলে করে নিতে আমার এত আলসেমি লাগে আমি বুঝি না। আবার বেজে নিতে এতটা অসুবিধা হয় না। এই যে দেখেন, চুলাটা কি পরিমাণে ময়লা হয়েছে। উপরের অংশগুলো যদিও প্রতিদিন পরিষ্কার করা হয়, কিন্তু ভিতরের অংশগুলো প্রতিদিন এভাবে করতে পারি না, তাই এত বেশি ময়লা হয়েছে। সেই সাথে চুলার পাশেই আছে একটা কর্নার সেলফ। এটার উপর নিচ সবগুলোই কেমন যেন আঠালো হয়ে গেছে। আর জানালাটিও অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করতে পারিনি। তো ভাবছি আজ সবগুলো একসাথেই করে নেব। আজ কিন্তু আমি অনেকগুলো পরিষ্কারের কাজ করেছি, শুধু রান্নাঘর না, অন্যান্য রুমের ফার্নিচারগুলো আজ খুব ভালোভাবে মুছেছি। বৃষ্টির জন্য রোদের দেখা একদম কম পাচ্ছি, আর এই রোদের অভাবে জিনিসপত্রগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা কাজগুলো ইতিমধ্যে করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কাজগুলো করছি শুধুমাত্র যে ছুটির দিন হিসেবে করছি তা কিন্তু নয়। আজ মন চাচ্ছে তাই করছি, মন যখন যা চায় তাই করে নেই।
কারণ মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না, সেটা করতেও ভালো লাগে না। আর যদি জোর করে করেও নেওয়া হয় সেটার ফল খুব একটা ভালো হয় না। তো এজন্যই মূলত এগুলো করে নিচ্ছি। সবসময় তো আর ভালো লাগে না কাজ করতে, তাই না? আজ দুদিন থেকে ভাবছি এগুলো পরিষ্কার করতে হবে, কিন্তু মন মানছিল না। এই যে দেখেন গাছগুলোতে কি পরিমাণে ধুলা জমে আছে। কিছুদিন পর পর পরিষ্কার করে নিলে কাজটা সহজ থাকে। আর অনেক বেশি ময়লা যখন হয়ে যায় এগুলো পরিষ্কার করাটা নাও অনেক কঠিন হয়ে যায়। তাই চেষ্টা করি সপ্তাহে একদিন হলেও এভাবে সব কিছু পরিষ্কার করার। ধোয়া মোছার কাজ শেষ, এখন ভালোভাবে পানি জড়িয়ে শুকানোর জন্য অপেক্ষা করব। সব কিছু সুন্দরভাবে শুকিয়ে গেলে যার যার জায়গায় রেখে দেব। এই কাজগুলো করার সাথে সাথেই মনে হচ্ছে রান্নাঘরটা অনেক পাতলা হয়ে গেছে এবং বড় হয়ে গেছে। সেই সাথে আমার শরীর মন দুটোই অনেক গুণ বেশি ভালো হয়ে গেছে। আর এখন খুব শান্তি লাগছে মনে। এখন রিহান তাসপিয়াকে খাইয়ে দিয়ে তারপরে সে রান্না বসিয়ে দেব। আর ততক্ষণে আমার জায়গাগুলো এবং জিনিসগুলো শুকিয়েও যাবে। এই যে কাকি মাছ মাংস সবগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে দিয়ে গেছেন। এখন শুধু রান্না করে নেব। এই তো এখন জায়গা মতো জিনিসগুলো রেখে দিচ্ছি। এই সেলফের নিচের অংশে আমি মশলাগুলো রাখি, আর তার ঠিক পাশেই লবণ রাখি। উপরের অংশে আমি তেল, বিস্কিটের ছোট্ট একটি কৌটা এবং সেই সাথে এই মানি প্লান্টটি রাখি। এটা না রাখলে মনে হয় যে এই জায়গাটা কেমন যেন লাগছে। সাদা টাইলস হওয়াতে এই গাছটা রাখলে খুব ভালো লাগে দেখতে। আর এর ঠিক পাশেই হামলদিস্তাটা রাখি। অনেক কাজ হয়েছে আজ। এখন গোসল নামাজ খাওয়া দাওয়া করে রেস্ট নেব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। এখানে 4 চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে সামান্য সাদা গোলমরিচ গুঁড়ো এবং 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে একটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর গায়ে ময়দা লাগিয়ে নিচ্ছি। তারপর ফেটিয়ে রাখা ডিমে ডুবিয়ে নিয়েছি। এখন আবার চিকেনগুলোকে ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এরকম করলে খেতে খুব ক্রিস্পি লাগে। এই কাজগুলো শেষ করে এগুলো কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দেব। এভাবে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারলে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়।
তারপর মাগরিবের নামাজ শেষ করে এখন এসে ভেজে নিচ্ছি। এ ধরনের খাবার পেলে রিহান তাসফিয়া খুব মজা করে খেয়ে নেয়, তাই মাঝে মাঝে চেষ্টা করি এরকম কিছু দেওয়ার। এই ভিডিওটা করেছিলাম কিছুদিন আগে, কিন্তু এটা এডিট করে পাবলিশ করতে অনেক দেরি হয়ে গেল। বাজা শেষ করে এগুলো যখন আমি ট্রেতে তুলছিলাম, আমার ছেলে বলছে, মা এগুলো আর ভিডিও করা লাগবে না, দিয়ে দাও। তো আমি ওর হাতে ট্রেটা দিয়ে দিয়েছি। ওর এই কথা শুনে আমরা সবাই হাসছিলাম। আমাদের এই হাসির মুহূর্তটা আপনাদেরকে উপহার দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।